আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি হয়তো ওই জেনারেশন যারা স্কুল পড়া, মেইনলি আমি নিজেকে বলতেছি। হ্যাঁ, হয়তো আমি সেই জেনারেশন লাস্ট আমরা যারা স্কুল পলাইয়া মেঘনা ঘাটে গিয়ে গোসল করতাম। আমরা ক্লাস সিক্সে ছিলাম যখন। ক্লাস সিক্স এর একটা বাচ্চা, বেশি থেকে বেশি বয়স কত হইব? 15 বা 16 এরকম, বা 12 13, 15 16 হবে না, 12 13 এরকম হবে। 12 13 একটা বছরের বাচ্চারা একটা গ্রুপ বাইন্দা রাস্তার মধ্যে দাঁড়াইয়া একটা পিক আপ থামাইয়া, হ্যাঁ, দেন ওই পিক আপটার মধ্যে চুইরা ওই পিক আপ দিয়া ওরা মেঘনা ঘাটে যেত। আমরা আমরা এরকম শনিয়াটার মধ্যে আমরা যে বর্ণমালা স্কুলে পড়তাম, অন্যান্য ইনস্টিটিউট বা অন্যান্য স্কুলগুলোর মধ্যে আমরা পড়তাম, যারা সবাই কম বেশি এরকম করছে স্কুল বলা, আমরা দূরে দূরে যেতাম, গিয়ে আমরা এনজয় করতাম। আমরা উই পোলা পাই কিন্তু একটা ছিল আমাদের মধ্যে, আমগো মধ্যে একটা সাহস আছিল যে 12 বছরের একটা বাচ্চা শনি একরা থেকে মেঘনা ঘাটা জায়গায় স্কুল পোলা গোসল করতে, একটা সাহস তো একটা আমগো মধ্যে আছে। হ্যাঁ, যে সাহসটা আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছিল যখন আমরা বড় হয়ে যেতেছি এই পশ্চিমা সংস্কৃতির এই চাপ নিতে নিতে। তো আমগো ভিতরে এই সাহসটা অবশ্যই আছে। আমগো এই সাহস না থাকলে আমরা ছোটবেলায় এই জিনিসটা করতে পারতাম না। তো এটার একটা উদাহরণ হলো এই যে জুলাই অভ্যুত্থান। ঠিক আছে, এই জুলাই অভ্যুত্থানে কই থেকে এত পোলাপাইন এলো, সাহস হলো কই? এই যে আমাদের জেনারেশন, আমরা আমরা করছি এগুলা। এই যে স্কুল পোলাপাইনরা, লাস্ট বেঞ্চের পোলাপাইনরা, আমাদের মনের মধ্যে সাহস আছে। ঠিক আছে, এই সাহসটা যদি আল্লাহ আমার ঘরে আবার এক করেন, যদি কাফেরদের বিরুদ্ধে আবার জিহাদ করতে হয়, আমরা অবশ্যই ইনশাল্লাহ এই সাহস নিয়ে আবার আগিয়ে যাব। সবাই একত্রিত হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ।